হ্যালো গাইস, আমি ঝর্ণা। তো চলে এলাম। মানে ভিডিও আর বানানোই হয় না, টাইমের অভাবে, ছোটো দিনের বেলা তো সেই জন্য। তো এইমাত্র আমি মায়ের জন্য জুতো কিনে আনলাম, এসেই বলি না একটা ভিডিও বানিয়ে রেখে দিই। যখন আপলোড করছি তখন তো কোনো ভিডিও বানানো থাকছে না, তখন ভিডিওগুলো মানে খুঁজে বেড়াচ্ছি যে কিছু বানিয়েছি নাকি। তো জুতো নিয়ে যখন কথাই বললাম তখন একটা কথা মনে পড়ে গেল। জানো তো বন্ধুরা, যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম তখন বাড়িতে পরার জন্য জুতো কেনা হতো। তো আমি যখন আমার মায়ের বাড়িতে আসতাম, সেই মুহূর্তে আমার ননদ আমার শ্বশুর বাড়িতে আসতো, ওর মায়ের বাড়িতে আসতো। তখন কি করতো, আমার জুতোগুলো পরে বেড়াতো ভালো কথা, কিন্তু সেই জুতোগুলো আমি কিন্তু যাওয়ার পর আর জুতোগুলো দেখতে পেতাম না। তার কারণ হচ্ছে প্রত্যেকবারই আসে পরে বেড়ায়, কিন্তু সেইবারে কিন্তু আমি আর পেতাম না। তার কারণ হচ্ছে পরে বেড়াতে বেড়াতে গঙ্গায়, বাড়ির কাছে গঙ্গায় এবার জুতো হলো নাকি, কেমন জুতো বলে পাক মেরে ফেলে দিত, গঙ্গার জলে ভাসতে ভাসতে চলে যেত। তো আমার জুতো খারাপ হোক মন্দ হোক তুই বলার কে, না? তো পড়ার ইচ্ছা হয় পড়বি, না পড়ার ইচ্ছা হয় রেখে দিবি, তাহলে আমার জুতো এরকম করে ভাসিয়ে দেবি? আর যদি নাই পছন্দ হয় তো তোরই তো মা বাবারা কিনে দেয়, তো তোর মাকে তো বলতে পারিস যে বৌদিকে একটু ভালো জুতো কিনে দাও, তাহলে আমার জুতো কেন ফেলতিস? আর এই কথাগুলো বলছি যারা করেছিল তাদের হয়তো মনে পড়বে না, কিন্তু আমার সবটাই মনে আছে, সব কথাগুলো যতটা আমাকে অত্যাচার করেছিল, যা যা করেছিল সবটা আমার মনে আছে। আর আমি যখন এখান থেকে আমার শ্বশুরবাড়িতে যাই তখন কিন্তু আমার একটা ননদ ছিল, সেই ননদটা মারা গেছে। ওই ননদটা সবথেকে ভালো ছিল, আমাকে ভালোবাসতো। আবার কিছুদিন সবার চাপে পড়ে যখন সাপোর্ট হলো তখন আমাকে একটু ভালোবাসা থেকে একটু দূরে থাকতো, অতটাও ভালোবাসতো না। তারপরে কিন্তু প্রথমে ভালোবাসতো। তো ও আমাকে বলে, আমি যখন যাই শ্বশুরবাড়ি তখন বলি যে আমার জুতোগুলো কই, তখন আমার শাশুড়ি মিথ্যা করে বলে যে কুকুরে নিয়ে পালিয়ে গেছে, কারণ ওর মেয়ে ফেলে দিয়েছে গঙ্গাতে, সেটা বলেনি আমাকে। যার একটা ননদ ছিল বললাম না, মারা গেছে, ওই ননদটা আমাকে বলছে, বৌদি তোমার ননদ তোমার জুতো দুটো গঙ্গাতে ভাসিয়ে দিয়েছে। তখন আমি বুঝতে পারলাম, কিন্তু তাও আমি কোনো কথা বলিনি জুতোর জন্য, যে আমার জুতো কই, আমি তো জেনেই গেলাম। তখন আর আমি বলিনি। অন্য মেয়ে হলে ঝামেলা করতো, তো এরকমভাবে আমাকে প্রচুর টর্চার করতো, প্রচুর অত্যাচার করেছে। ননদ বললো কি ভালো রাখতো, বাবারে কত যে অত্যাচার করেছে। মেয়ে মানুষে আর একটা মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের অনেক ক্ষতি করতো। অন্যায়টা দেখলেও বলতো না যে বৌদিকে এরকম করছো কেন, মা একটু ভালোবাসতে পারো, এটা বলতো না। তো যাই হোক, মনে পড়ে তখন তোমাদেরকে শেয়ার করতে ইচ্ছা করে। তো বাই, টাটা।